চলো আজকের আবারও এই অ্যাকোরিয়ামটার কাজে চলে এসেছিলাম, এই যেটা 6 ফিটের একটা অ্যাকোরিয়াম। তো এইখানে মেন কাজ ছিল আজকে হচ্ছে মেনটেনেন্সের। আর আজকে 2 মাসের মতন হচ্ছে এই অ্যাকোরিয়ামটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আর কিছু কিছু জায়গায় একটুখানি গাছপালাগুলো গ্রো করতে একটু বাকি আছে, ওগুলো মোটামুটি করে যাবে। তাও 2 মাসের মধ্যে যা দেখতে পাচ্ছি বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর এখানে যেসব গাছগুলো বসিয়েছিলাম, রিকাডিয়া ফিকাডিয়া যেসব বসিয়েছিলাম, ওগুলো তো খুবই ভালো গ্রো করছে, দেখাই যাচ্ছে মোটামুটি। আর বাদ বাকি সব গাছই খুব ভালো হয়েছে। এইদিকেও বলবাইটিস, তারপরে নিডল লিফ ফান যেগুলো লাগিয়েছি ওগুলো খুব সুন্দর হচ্ছে। আর একটু জায়গায় একটু অ্যালগি রয়েছে, যেমন মেনলি হচ্ছে এই যে ক্রিপিটোমিনাস যে প্ল্যান্টসটা রয়েছে ওটাতেই কিছু কিছু জায়গায় একটু অ্যালগি রয়েছে, ওগুলোকেই ব্রাশ করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আজকে একটুখানি জলটাও রিফিল করা হবে। আর কিছু গাছ এখনও হাইডে বাড়তে একটু বাকি আছে, হয়ে যাবে আশা করি, কারণ বড় ট্যাঙ্ক তৈরি হতে একটু সময় লাগে। তাও ওভারঅল 2 মাসের মধ্যে গ্রোথটা মোটামুটি খুব ভালোই নিয়েছে। আর বলি এরপরে কি করব আমরা, মোটামুটি হালকা করে ট্রিমিং করবো রেড গাছটা। আজকে করব ট্রিমিং, হ্যাঁ অনেকটাই বেড়ে গেছে। এই দিকেরগুলোও তাহলে করতে হবে, আর কিছুই নেই। আর এই দিকে দেখাই, যেহেতু লাল গাছগুলো অনেক বেড়ে গেছে ওই জন্য ওর পাশে কিছু HM লাগানো রয়েছে, ওগুলো একটু শেড হয়ে যাচ্ছে বলে খুব একটা বেশি বাড়তে পারেনি, ওটা আস্তে আস্তে গ্রো করছে। আর এই দিকে তো সুপার রেডটা খুব সুন্দর কালার নিচ্ছে। আর আরও একটা এইদিকেও ঘুরিয়ে দেখাই আমি একটু। এইদিকে যেহেতু ব্লাড রেডটা বড় হয়ে গেছে, হয়ে গিয়ে কভার আপ করে দিয়েছে, এখানে আমি কিছু অ্যারোমেটিকা লাগিয়েছি মিনি, ওই অ্যারোমেটিকাগুলো খুব একটা বাড়তে পারেনি, ওগুলোও ধীরে ধীরে বাড়ছে। ওগুলো ওই জন্যই মেনলি আজকের আর কি কাটবো। ফার্স্টেই লেফট সাইডের যে রোটেলাগুলো ছিল ওগুলো কাটিং করে নিয়েছি। আর তারপরেই হচ্ছে রাইট সাইডের দিকেও যে রোটেলা ভ্যারাইটিগুলো ছিল, এবার অন্যান্য যেসব প্ল্যান্টগুলো ছিল কাটিং করে নিয়েছে। আর এইদিকে যে ভাসিয়ে রাখা রয়েছে, এই যেগুলো ভেসে উঠেছে ওগুলোকে একটু করে নিয়ে ঘন করে পুঁতে দেওয়া হচ্ছে, কারণ এই অ্যাকোরিয়ামে এটা ছিল আজকে ফার্স্ট কাটিং। তো ফার্স্ট কাটিংয়ে গাছ কখনো আমরা কেটে ফেলি না, ওগুলোকেই ঘন করে লাগিয়ে দিই, তাতে কী হয় ট্যাঙ্কটা অনেক ডেন্সভাবে গ্রো করে। তো কাটিং বাটিং সব হয়ে গেছে, ওইদিকে মেনটেনেন্সও হচ্ছে। আর এইদিকে আমাদের টাইগারও দেখতে এসছে কিরমভাবে কি অ্যাকোরিয়ামের কাজ হচ্ছে। হ্যালো টাইগার। আর আমরাও মোটামুটি অল্প আর কাজ বাকি আছে, এবার জাস্ট একটুখানি জলটা রিফিল করবো, সাইফুন করবো খুব সুন্দর করে, কারণ কিছু জায়গায় প্রচুর ময়লা হয়েছে, অনেক দিন পরে যেহেতু মেনটেনেন্স হচ্ছে একটু ময়লা রয়েছে, ওইগুলোকেই ভালো করে বের করতে হবে। এই যেসব ছোটো গ্যাপ জায়গাগুলো রয়েছে ওগুলোতেই বেশি ময়লা জমে, তো ওগুলোকে একটুখানি রিফিল করে নেবো ভালো করে। আর তারপরে হচ্ছে আর তো সেরকম কিছু কাজ নেই, কাঠগুলোকে একটু হালকা করে ঘষতে হবে। তাহলে আমি একটা সাইড থেকে ঘষা স্টার্ট করছি। আর যেসব কাঠগুলো একটুখানি রয়েছে ওগুলোকে একটুখানি ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নেবো, তাহলে ডিটেলিংটা সুন্দর করে দেখা যায়। আর তারপরেই তো জল রিফিল করবো। চলো আমি দেখাচ্ছি, টোটালটাই দেখাবো। আর তোমাদেরকে যেটা সাইফোন করা সিস্টেমটা যেটা বলছিলাম, তো ওই সিস্টেমেই আর কি সাইফোন হচ্ছে। টাইগার যাও না, ও অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামের কাজ দেখতে খুব মগ্ন হয়ে গেছে, ও ওই জন্য যেতে চাইছে না খেতে। যাও টাইগার যাও, খেয়ে আসো, যাও খেয়ে আসো। ও মুখ ঘুরিয়ে বসে রয়েছে, তাও যাবে না। যাও বাবা যাও খেয়ে আসো, যাও। টাইগার অ্যাকোরিয়ামের কাজ দেখতে এত মগ্ন হয়ে গেছে, ও নিজে খেতেও যাচ্ছিল না। তো যা হোক করে আর কি ওই জেঠিমা নিয়ে গেল খাওয়ার ওখানে। আর তোমাদেরকে মেন যে জিনিসটা দেখানো, ওটা আমি একটু ব্যাক স্ক্রিন করে দেখাচ্ছি। এই যে সিস্টেমে সাইফোনটা করছে, ওই একদম ময়লাগুলোকে একবার করে হাত দিয়ে উড়িয়ে একদম জলের সাথে বের করে দিয়ে, তো ওই সিস্টেমেই আর কি এখানে সাইফোনটা করা হচ্ছে, কারণ এখানে অনেকটাই ময়লা হয়েছে। অনেক দিন পরে আর কি ট্যাঙ্কটাকে ঠিকঠাকভাবে মেনটেনেন্স হচ্ছে। লাস্ট আমি করে গেছিলাম হচ্ছে দুর্গাপুজোর কিছুদিন আগে, তারপরে আর কি আজকের হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু কাটিং বাটিংও হয়েছে, তো আজকে একটু জলটা বেশি করেই ফেলবো, আর ওইরকমভাবেই প্রসেসে আর কি সাইফোনটা হচ্ছে। জলটা আজকের অনেকখানি ডাউন করেছি, প্রায় 70%-এর কাছাকাছি আমরা আজকে জলটা ফেলবো, ঠিক আছে। এতে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে ব্যাকটেরিয়া ড্যামেজ হয়, তো যেহেতু এখানে একটা বড় সাম্প রয়েছে, নিচে চলে একটা বড় এক সাম্প রয়েছে, এই অ্যাকোরিয়ামের ফিল্টারেশন সিস্টেমটা সাম্প দিয়ে হয়, আর এখানে চিলারও লাগানো রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু নিচে জলের ভলিউমটা অনেকটা থাকে, সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার সেই সমস্যাটা হবে না। তো ওই জন্যই আমরা আর কি 70%-80% জল উপরেরটা আজকে ফেলবো।
জল তো কমানো হয়ে গেছিলো, তখন দেখিয়ে দিয়েছিলাম। এবার শুধু জলটা একটু ভর্তি করে নেওয়ার ব্যাপারটা রয়েছে, আর এখানে ওই জলটাই দেওয়া হচ্ছে। আর আমরা এখানে যে জলটা দিই এটা হচ্ছে কর্পোরেশনের ওয়াটার দিই, যেহেতু এই জলটা এই গার্ডেন রিচের জল, মানে আমাদের দোকানেও যে জলটা ইউজ হয় এখানেও সেমই জল ইউজ হয়, তো ওই সেমই গার্ডেন রিচের জলই আছে। তো আমরা এখানে কর্পোরেশনের জলটাই দিচ্ছি। এই জলটা ভালো, মোটামুটি এই এখন আপাতত ওই 110-20 TDS মতন জল আসছে, তো জলটা ভালো জল, তো আমরা এখানে ওটাই দিচ্ছি। আর এছাড়াও এখানে যে জিনিসটা এনেছিলাম, এই অ্যাসাসিন এনেছি, বেশ কিছু আরও ওইদিকেও ছাড়া হয়েছে। তো এখানে এই যে অ্যাসাসিন স্নেলগুলো যেগুলো এনেছি, এখানে হচ্ছে মুগলি একটুখানি জলটা এইদিকে কর, তাহলে দেখাই একটু। এই যে অ্যাসাসিন স্নেলগুলো এখানে ছেড়েছি, বেশ কিছু এখানে দেখলাম যে এসে পেস্ট স্নেল হয়েছে, আর দাদা বলেও ছিল, তো ওই জন্যে কিছুটা একটু অ্যাসাসিন স্নেল এনেছি। ওগুলোকে সব খেয়ে নেবে। আর চলো, মোটামুটি আজকের কাজ তো এতটা পর্যন্তই ছিল। আর এখানে কাজ শেষ হয়ে গেলে মোটামুটি টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে আর অন্য কোথাও কাজ নেই, কোনো নতুন ট্যাঙ্ক সেট আপ নেই। নতুন ট্যাঙ্ক সেট আপ আছে আবার সব কালকের, মানে কালকে আবার একটা বায়োটপ সেট আপ আছে, ওগুলো তো দেখাবোই, আবার ভিডিও দেবো। চলো, এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই ফলো করে রাখো। আমি বেশ অনেক কাজ ধরা রয়েছে, যেই সব কাজগুলো করবো আমি সব ভিডিওগুলো দেবো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই একটুখানি ফলো করে নাও, তাতে আমারও সুবিধা হয়। চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।